আজকে দশম শ্রেণীর বা মাধ্যমিকের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে এসেছি, তোমরা সেগুলি অবশ্যই দেখবে এবং ভিডিওটি যদি পারো তাহলে এই প্রশ্নগুলি খাতায় টুকে নিও, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। প্রথম প্রশ্নটা দেখো, যে সংবাদ প্রভাকর এর সম্পাদক কে ছিল? সংবাদ প্রভাকরের সম্পাদক কে ছিল? প্রথম সেটা হচ্ছে ঈশ্বর, অপশন বি। দ্বিতীয়ত দেখো, এর নিচে আনসারগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। দ্বিতীয় হচ্ছে বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, এখানে অপশন হবে বি, উমেশচন্দ্র দত্ত। তৃতীয় অপশন, যে বাংলায় সংবাদপত্রের সূচনা ঘটায় কোন পত্রিকা? এখানে দেখো খুবই গুরুত্বপূর্ণ হয় যে কনফিউশন হয় যে বেঙ্গল গেজেট না সমাচার দর্পণ। এটা অবশ্যই অপশন সি, বেঙ্গল গেজেট। পরবর্তী প্রশ্ন দেখো, যে গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদকটা কে ছিলেন? সম্পাদক ছিলেন গ্রাম বাংলার হরিনাথ মজুমদার, যেটার আমরা নাম জানি কি না, হরিনাথ মজুমদারের আরেকটা নাম আসে যে কাঙাল হরিনাথ নামে কে পরিচিত? তখন বলবে যে হরিনাথ মজুমদার। পরের প্রশ্ন, যে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন যেটাকে জনশিক্ষা কমিটি বলা হয়, এটা কত সালে স্থাপিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1813 সালে, 1823 সালে, প্রশ্নটা ভুল হয়ে গেছে। পরবর্তী দেখো, নিচে ওই কারণে আনসারটা দেওয়া আছে যাতে ভুল না হয়। ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত করেন কে? এটা অবশ্যই আমরা জানি, এর আগে পড়িনি, এটা কেশবচন্দ্র সেন। পরবর্তী প্রশ্ন দেখো, 1893 সালে বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? এইটা তোমার অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রতে হয়। পরবর্তী প্রশ্ন দেখো, কোন খ্রিস্টান মিশনারি এদেশে ইংরেজি শিক্ষা প্রসারের উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল? অবশ্যই আমরা সবাই জানি উইলিয়াম ক্যারি। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে অন্যতম কে ছিল? অবশ্যই অন্যতম ছিল কে না, চন্দ্রমুখী না, চন্দ্রমুখী হবে, অপশন ডি, চন্দ্রমুখী বসু। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত বাঙালি উপাচার্য কে ছিল? না, এটা অবশ্যই অপশন এ, আশুতোষ মুখোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালোভাবে দেখো এবং পারলে প্রশ্নগুলি তুলে নিও। এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে মাধ্যমিক। দেখো পরবর্তী প্রশ্ন, যে ইয়ং বেঙ্গল দলের মুখপাত্র কে ছিল? এটা অপশন বি, পার্থেনন। পরবর্তী দেখো, কলকাতা মেডিকেল কলেজের প্রথম এমডি উপাধি প্রাপক কে ছিল? এটা হচ্ছে অবশ্যই চন্দ্রকুমার দে, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, রামমোহন রায় কার কাছ থেকে রাজা উপাধি পেয়েছিল? খুব ভালো প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কার কাছ থেকে পেয়েছিল? এটা হচ্ছে দ্বিতীয় আকবরের কাছ থেকে পেয়েছিল। পরবর্তী দেখো, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু হয় কত সালে? এটা অবশ্যই 1878, 76, এই দুটোর মধ্যে গণ্ডগোল লেগে যায়, তোমরা দেখবে যে 1878 সালে। পরবর্তী প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু কে করে? এটা অবশ্যই লর্ড লিটন, অপশন সি। পরবর্তী দেখো, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন কে? এটা অবশ্যই লর্ড নর্থ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? এটা অবশ্যই কলকাতা বিশ্ববিদ্যালয়। তারপর গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কোথা থেকে? কুষ্টিয়া থেকে, অপশন ডি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম যে পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে সেটা কোথায়? অবশ্যই বাংলা থেকে। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা হবে অবশ্যই 1878 সালে। পরবর্তী প্রশ্ন, বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে রাখো প্রশ্নটি, এটা হবে অবশ্যই 19বিংশ শতককে। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মানন্দ উপাধি কার ছিল? এটা অবশ্যই তোমরা জানো যে কেশবচন্দ্র সেন, অপশন বি। পরবর্তী প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠাতা হয়? এটা হচ্ছে অপশন ডি, 1897 সালে। এটা তারিখটাও আসে সময় যে পয়লাই মে। কে তৈরি করে রামকৃষ্ণ মিশন?
এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন দেখো, আদি ব্রাহ্ম সমাজের প্রধান নেতা কে ছিল? আদি ব্রাহ্ম সমাজের প্রধান নেতা ছিল অপশন সি দেবেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিল? এটা অবশ্যই উমেশচন্দ্র দত্ত, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা হচ্ছে অপশন ডি 1878 সালে। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন কে? সেটা হচ্ছে অপশন এ লর্ড বেন্টিং। পরবর্তী প্রশ্ন, বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় কত সালে? সেটা হচ্ছে 1856 সালে। তারপরে দেখো, ব্রাহ্ম ধর্মের প্রবর্তক কে? ব্রাহ্ম ধর্মের প্রবর্তক হলেন অপশন এ রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমান ভারত কার রচনা? স্বামী বিবেকানন্দ। পরবর্তী, মিরাতুল আকবর কোন ভাষায় প্রকাশিত হয়? অপশন ডি উর্দু ভাষায়, ফার্সি ভাষায়। এটা কার? এটা যদি বলে মিরাতুল আকবর কার লেখা, তাহলে এটা হবে রাজা রামমোহন রায়। পরবর্তী দেখো যে ব্রাহ্ম সমাজ কয়টি ভাগে বিভক্ত হয়? অপশন সি 3টি ভাগে। পরে, বাংলার বাউল কবিদের মধ্যে অগ্রগণ্য কে ছিল? সেটা হচ্ছে লালন শাহ, অপশন ডি। পরে দেখো যে রেনেসাঁস বা নবজাগরণ শব্দের প্রথম ব্যবহার করেন সম্ভবত কে? সেটা হবে অপশন বি সুশোভন চন্দ্র সরকার। পরে দেখো যে বেথুন স্কুলে সর্বপ্রথম কে নিজের কন্যাদের প্রেরণ করেছিলেন? সেটা হবে অপশন ডি মদনমোহন তর্কালঙ্কার। পরবর্তী দেখো যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যে এক কথায় উত্তর। নবজাগরণের শতক বলা হয়, তোমরা পড়েছো এর আগে এমসিকিউতে। ঊনবিংশ শতককে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে? উইলিয়াম জোন্স, 1784 সালে প্রতিষ্ঠা হয়। এরপর ম্যাকলেমিনিট কে ছিল? এর আগে পড়লাম যে তিনি ছিলেন একজন সচিব, কোথাকার না ম্যাকলেমিনিটসের। চার্লস উড, এর আগে পড়লাম যে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শর্ট প্রশ্নগুলি তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং খাতায় লিখে নেবে। স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। পরবর্তী প্রশ্ন দেখো যে কে স্ত্রী শিক্ষা বিধায়ক নামক পুস্তিকা প্রকাশ করেন? রাধাকান্ত দেব। তারপর দেখো যে কে কলকাতায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেন? চার্লস উড। তারপরে দেখো হিন্দু কলেজ যারা প্রতিষ্ঠা করেন তাদের নাম উল্লেখ করো? স্যার হাইডিস্ট, বৈদ্যনাথ মুখোপাধ্যায় আর রাধাকান্ত দেব। হিন্দু কলেজের পরবর্তীতে যে নাম হয় সেটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। পরে দেখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হচ্ছে দিগদর্শন। তারপরে দেখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম সমাচার দর্পণ। সংবাদ কৌমুদীর সম্পাদনা কে শুরু করেন? রাজা রামমোহন রায়। তোমাদের আরও যদি কোনো টপিকের উপর ভিডিও লাগে তোমরা অবশ্যই বলবে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব, যে কোনো টপিকের উপর, যে কোনো সাবজেক্টের উপর। বামাবোধিনী সভা কবে স্থাপিত হয়? 1863 সালে। তোমরা অনেকে হয়তো মাদ্রাসা স্টুডেন্ট রয়েছে, যারা মাদ্রাসা বোর্ডের রয়েছে, তারাও বলবে যে কোন টপিকের উপর লাগবে, আরবি, ইসলাম পরিচয়, যদি লাগে অবশ্যই জানিও। পরবর্তী দেখো ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন। কবে প্রতিষ্ঠা হয়? 1800 সালে। এরপর দেখো শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় 1818 সালে। হুতুম পেচার নকশা কার লেখা? কালীপ্রসন্ন সিংহ। কত খ্রিস্টাব্দে ম্যাকলেমিনিট? 1835, এর আগে পড়লাম। অ্যাংলো হিন্দি স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1815 সালে। আত্মীয় সভা রাজা রামমোহন রায় 1815, এটাও। সতীদাহ প্রথা নিবারণ আইন কে পাশ করে? লর্ড উইলিয়াম বেন্টিং। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। নব্যবঙ্গ গোষ্ঠীর দুটি মুখপাত্রের নাম জ্ঞানাসেনন আর একটা হচ্ছে এনকোয়ারার। হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? একজন লোক হিতৈষী ব্যক্তি। যতমত ততপথ, এটা রামকৃষ্ণ দেব। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কে? স্বামী বিবেকানন্দ, 1897 সালে। এরপর সত্য মিথ্যা নির্বাচন। মেকলে এবং আলেকজান্ডার ডাফ ছিলেন পাশ্চাত্যবাদী, এটা সত্য। নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন জেমস লং, মিথ্যা। শ্রী রামকৃষ্ণ মিশন
শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন মিথ্যা। নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ হয় 1876 সালে সত্য। হুতুম পেঁচার নকশা একটি ব্যঙ্গাত্মক রচনা সত্য। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন স্যার চার্লস উড সত্য। মদনমোহন তর্কালঙ্কার বেথুনকে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করতে সাহায্য করেন সত্য। কলকাতা ছিল বাংলার নবজাগরণের প্রধান প্রাণকেন্দ্র সত্য। নব্যবঙ্গ গোষ্ঠীর প্রাণপুরুষ ডেভিড হেয়ার মিথ্যা। মেকলেমিনেটস প্রবর্তিত হয় লর্ড বেন্টিংয়ের আমলে সত্য। হরিনাথ মজুমদার ছিলেন কাঙাল হরিনাথ নামে, এটা সত্য। আত্মীয় সভা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজে পরিণত হয় সত্য। আজকে তোমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য।